এখন অবস্থান করতেছি, এটা কার বাড়ি ছিল? এটা ছিল অঞ্জু ঘোষের বাবা তারা সে এখানে বড় হয়েছে। তাই? জি। অঞ্জু ঘোষ। নায়িকা অঞ্জু ঘোষ এখানে জি জি টিকে জি আছে। জি, নায়িকা অঞ্জু ঘোষের বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা তাদের আচ্ছা। এটা ছিল পূজার ঘর, এটা ছিল পিছন ছিল রান্নাঘর মানঘর ছিল। মানে আগে কয়েকদিন আগে এখানে গাছ ছিল, ঝড়ে ভেঙে গেছে মানে ঘরগুলো। মানে ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ। ও ম্যাডাম, আপনাকে কিন্তু বলছি, কারণ এই ভিডিওটা অবশ্যই আপনি একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনার গ্রামের বাড়িতে এসেছি, আপনার ছোটোবেলার যে খেলার সাথী প্রতিবেশী বা একসাথে খেলাধুলা করতেন, লেখাপড়া করতেন, তাদের সাথে কিন্তু আমি কথা বলতেছি, মোশাররফ হোসেন ইমন। তাহলে ওই অঞ্জু ঘোষ কে হচ্ছে আপনার সম্পর্কে? বাসুর জি। ভাসুরজি। আর তার কাকিমা। আচ্ছা আচ্ছা, আপনার কাকিমা। কাকিমা। কিরকম বয়সে এখান থেকে চলে গেছে? এখান থেকে গেছে মনে করেন 14, 15, 16 বছর, 16 বছর বয়স হবে। 16 বছর। 16 বছর মানে তখন পূর্ণাঙ্গ হ্যাঁ, নায়িকা হওয়ার পরে নায়িকা হওয়ার পরেই পরে গেছে। পরে গেছে। কিন্তু তাই তো মাঝে মাঝে যাইতো, কিন্তু আমার সাথে সাক্ষাৎ হতো না। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন আলনা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেই প্রতিমাগুলো রয়েছে, এই পাশে সুকেশ, এই পাশে যে লক্ষ্মী, এগুলো সব কিন্তু তার নিজ হাতে সাজানো, সেইভাবেই কিন্তু কাজও কিন্তু রয়েছে। দর্শক বন্ধুরা, যাত্রার নায়িকা থেকে কিভাবে হলেন চলচ্চিত্রের বিখ্যাত একজন নায়িকা, আমি বলছি কার কথা? জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জু ঘোষের কথা। তিনার বাবার নিজ দল ছিল যাত্রা, বিনা পানি অপারা, আর সেই যাত্রা করতে করতেই কিভাবে হলেন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকা। দর্শক বন্ধুরা, আমি চলে আসি ফরিদপুরের ভাঙ্গাতে, আর এই ভাঙ্গা উপজেলা সেই সিঙ্গারডা গ্রামে আমি এখন অবস্থান করতেছি। তো আজকে দেখাবো বিস্তারিত নায়িকা অঞ্জু ঘোষের একদম শিকড়ের খোঁজে আসছি। দর্শক বন্ধুরা, একটা যাত্রা পালা থেকে, বিনা পানি অপারা থেকে কিভাবে হলেন এই বিখ্যাত নায়িকা, এই বিখ্যাত নায়িকার গল্প নিয়ে আমি আজকে রয়েছি মোশাররফ হোসেন ইমন। সেই অঞ্জু ঘোষের বাড়িতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি, মোশাররফ হোসেন ইমন। চলুন আপনাদেরকে নিয়ে যাই জনপ্রিয় নায়িকা সেই অঞ্জু ঘোষের গ্রামের বাড়িতে। এই যে দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইনবোর্ড। হ্যাঁ, আমরা আসলাম, আপনাদের সাথে একটু কথা বলবো। তো এই যে দেখুন, এটা হচ্ছে পূজা ঘর, যেখানে পূজা করতেন সেই আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। এই সেই, এই যে দেখুন নিজ হাতে যেই পূজা করতেন, সেই পূজার ডালা বা সেই সরঞ্জাম বা শোকেস আলমারি সব কিন্তু এখানে কিন্তু সাজানো রয়েছে। যে এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। আর তিনার যে বাড়ি ছিল ঠিক এই জায়গায়, এই যে দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সিঁড়ি, এই যে 1, 2, 3, আর এই যে দেখুন, এটাই কিন্তু বাড়ি ছিল, কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু নেই। এদের দেখুন, এই বাড়ি ছিল। আমি বাড়ির একটু পিছন দিকে যাচ্ছি, এই যে দেখেন পিছন দিক দিয়েও এই যে কিন্তু আমার সিঁড়ি, এই যে দেখেন, এই দেখেন আমি এই পা দিয়ে নামতেছি, এই এই। তো এই হচ্ছে অবস্থা। এই যে এখানে টিউবওয়েল পাড়, এখানে এই দেখেন, এখানে রান্নাঘর ছিল এই জায়গায়। আর এই যে দেখুন, এই যেখানে এখানে টিউবওয়েল, যেই টিউবওয়েল তারা ব্যবহার করেছে, এই যে দেখুন সেই টিউবওয়েল কিন্তু আজও কিন্তু রয়েছে গুঁড়া, এই দেখেন। তো এই হচ্ছে সিঙ্গারডাক গ্রাম, যেখানেই বড় হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। এই দেখেন তাদের বাড়ি, এখন যারা আছে তাদের, এই যে দেখেন, এই হচ্ছে তার ভাইরা, কাকাতো ভাইরা, তারা কিন্তু এখনও এখানে কিন্তু বসবাস করতেছে।
আর এই ঘরটা এই জায়গাতে ছিল, কিন্তু এই যে দেখুন ঝড়ে কিন্তু পড়ে যাওয়ার পরে তারা কিন্তু একটা জিনিসও নষ্ট করেনি, স্মৃতি হিসাবে সব কিন্তু রেখে দিয়েছে এই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ঘরের দরজা, কাঠ, বাঁশ যা যা রয়েছে সবটাই কিন্তু এইভাবে স্মৃতি হিসাবে কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে দেখেন সব রেখে দিয়েছে, একটা কিছু এখান থেকে মানে হাত দেয় নাই, বা তারা কিন্তু সব কিছু গোছায় এই জায়গাতে কিন্তু রেখেছে। এই যে দেখুন, এই যে তো এই হচ্ছে অঞ্জু ঘোষের একদম বাড়ির যেই জিনিসপত্র বা বাড়িতে যেই কাঠ, যেই টিন, এগুলো সব কিন্তু রাখা হয়েছে এই জায়গাতে। এই দর্শক বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন যে মানুষটি, এই মানুষটি কোনো সাধারণ কোনো মানুষ নয়, সেই জনপ্রিয় চিত্রনায়িকা যে অঞ্জু ঘোষ ম্যাডাম। আপনিও তো এই ভিডিও দেখবেন আমি জানি, এই ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে যাবে, আপনি দেখবেন। দেখুন তো এই মুখ চেনা যায় কিনা। এটাই হচ্ছে আপনার সেই একসাথে খেলার সাথী, একসাথে লেখাপড়া করছেন সেই সোনামুখী স্কুলে। স্কুলে হ্যাঁ, এই সেই সেকেন্ড কুদ্দুস। চৌধুরী, হ্যাঁ, তাহলে সেকেন্ড চৌধুরী হেডমাস্টার। কুদ্দুস হাওলাদার মনে আছে তো ম্যাডাম? আপনাকে কিন্তু বলছি, কারণ এই ভিডিওটা অবশ্যই আপনি একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনার গ্রামের বাড়িতে এসেছি, আপনার ছোটোবেলার যে খেলার সাথী, প্রতিবেশী বা একসাথে খেলাধুলা করতেন, লেখাপড়া করতেন, তাদের সাথে কিন্তু আমি কথা বলতেছি, মোশাররফ হোসেন ইমন। আচ্ছা, আর একটি কথা, যে উনি সর্বশেষ হ্যাঁ কীরকম বয়সে এখান থেকে চলে গেছে? এখান থেকে গেছে মনে করেন 14, 15, 16 বছর, 16 বছর বয়স হবে। 16 বছর। 16 বছর মানে তখন পূর্ণাঙ্গ নায়িকা হওয়ার পরে নায়িকা হওয়ার পরেই পরে গেছে। পরে গেছে, কিন্তু তাইতো মাঝে মাঝে যাইতো, কিন্তু আমার সাথে সাক্ষাৎ হতো না। ও আচ্ছা আচ্ছা, আসলেও আপনার সাথে সাক্ষাৎ না, হতো? আমি তখন মমি সিং। ও ময়মনসিং ছিলেন, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি একদম সেই অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি, সেখানে এসেছিলাম, সেই ভাঙ্গা উপজেলার সেই সিঙ্গারডাক গ্রামে আমি রয়েছি। থাকুন আমার সাথে। এই যে দেখুন, এই জায়গাতেই কিন্তু তার বাড়ি ছিল। এই যে দেখুন, এই যে দেখুন, এই জায়গাতেই কিন্তু বাড়ি ছিল। কেমন আছো ভাইয়া? তোমার নাম কি? নাইম। নাইম? বাহ, নাম তো অনেক সুন্দর। হুম। এই যে আমরা এখন অবস্থান করতেছি, এটা কার বাড়ি ছিল? এটা ছিল অঞ্জু ঘোষের বাবা, তারা সে এখানে বড় হয়েছে। তাই? জি। অঞ্জু ঘোষ, নায়িকা অঞ্জু ঘোষ জি 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 জি, নায়িকা অঞ্জু ঘোষের বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, এটা ছিল পূজার ঘর, এটা ছিল পিছন ছিল রান্নাঘর, মানঘর ছিল। মানে আগে কয়েক না গাছ ছিল, ঝড়ে ভেঙে গেছে ঘর। মানে মানে ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘর কয়েক না এটা পূজার ঘর না? হ্যাঁ, এই যে ঘরের এটা পূজার ঘর, আর ওনার যে ঝড়ে পড়ে গেছে সে বাড়ির সরঞ্জাম এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নাম নাইম। জি। তাহলে আমরা এখন এই অঞ্জু ঘোষের একদম বাড়িতেই আছি। অঞ্জু ঘোষ এখানে বড় হয়েছে। এখানেই বড় হয়েছে। হ্যাঁ, আর কোন স্কুলে লেখাপড়া করতেন? এই যে সিঙ্গারা স্কুল। ওই এটাই, এই স্কুলে লেখাপড়া করতো। করে বড় হয়ে তার ইন্ডিয়া চলে গেছে নায়িকা। আমরা একদম এখন এই যে দেখতে পাচ্ছেন যে অঞ্জু ঘোষের বাড়ি এখানে যে ছিল, আর এই যে দেখুন এই বাড়িটি ঝড়ে যখন পড়ে যায় তখন কিন্তু সেই বাড়ির যেই দরজা, কাঠ, মানে শোকেস, আলমারি, যত যা বাড়িতে লাগে সব কিন্তু এখানে কিন্তু একদম এই যে সুন্দর করে এই জায়গাতে কিন্তু রাখা রয়েছে। এই যে সেই কাঠ, বিশাল বিশাল কাঠ দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু নষ্ট করেনি তারা, তারা আপনজন, তারা এখন এখানে বসবাস করে। আর যেটা হচ্ছে সেই সময়ের পূজা ঘর, আজও কিন্তু তার কিন্তু হাতের স্মৃতি কিন্তু এই পূজা ঘরে রয়েছে। এই যে দেখুন, এই দেখুন, এই যে দেখেন আলনা দেখতে পাচ্ছেন। এই যে এখানে যেই প্রতিমাগুলো রয়েছে, এই পাশে শোকেস, এই পাশে যে লক্ষ্মী, এগুলো সব কিন্তু তার নিজ হাতে সাজানো, সেইভাবেই কিন্তু আজও কিন্তু রয়েছে। আর এই যে দেখুন তার যে বাড়িটা ছিল, ঠিক এই যে দেখেন, এই যে এই জায়গাতে কিন্তু বাড়ি ছিল। আমি বিস্তারিত দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু বিশাল বড় বাড়ি ছিল। ফলের গাছ কিন্তু আজও রয়েছে, ফুলের গাছ রয়েছে, শুধু নেই শুধু সেই আমাদের প্রিয় নায়িকা। এই যে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে রান্নাঘর, ওই যে টিউবওয়েল পার,
সব কিছু এই যে দেখেন এই জায়গাতে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই দেখেন সিঁড়ি। তো সে জনপ্রিয় নায়িকা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা, শঙ্কমালা, মধুমালা, মদন কুমার, এরকম অসংখ্য সিনেমা কিন্তু আমাদের উপহার দিয়েছে সেই বিখ্যাত নায়িকা, একজন শক্তিমান অভিনেতা, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা একটা ব্যবসা সফল সিনেমা, বাংলাদেশের সোনার অক্ষরে লেখা থাকবে সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার যেই রেকর্ড আজও কিন্তু বাংলাদেশে কোনো সিনেমা কিন্তু ভাঙতে পারেনি। এই যে দেখতে পাচ্ছেন এই সেই সিঁড়ি, এদিক দিয়েই কিন্তু এই সিঁড়ি দিয়েই কিন্তু হেঁটে এই বাসায় উঠতো, আবার এদিক দিয়ে আসতো সেই অঞ্জু ঘোষ। আর আমি অঞ্জু ঘোষের একদম বাড়ি থেকে দেখানোর চেষ্টা করতেছি, থাকুন বন্ধুরা, আমি জানবো অঞ্জু ঘোষ সম্বন্ধে। আপনাদের প্রতিবেশী হিসেবে কে হয় যারা, তার বাবা বা এই এনারা? তার বাবারে তো আর কি আমরা অন্য জায়গার লোক তো তাওই করতো। তাই, আচ্ছা আচ্ছা। সিনেমা দেখা হয় এই যে অঞ্জু আপার, অঞ্জু ঘোষের, দেখছি আগে, এখন এই যে বেদের মেয়ে জ্যোৎস্না, হ্যাঁ আগে দেখছি, এখন আর দেখি তো ওটাই তো আগে দেখছেন? আচ্ছা আচ্ছা। এখন বয়স হয়ে গেছে, এখন আর ওই সিনেমা চলতেছে না, এখন খালি ইউটিউব, ছেলেরা খালি মোবাইল মানে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি একদম অঞ্জু ঘোষের উঠানে রয়েছি। আর অঞ্জু ঘোষের যে আপন কাকিমা, সে কিন্তু এখনও কিন্তু বেঁচে আছে, যে ছোট কাকিমা, তার কাছ থেকে জানবো এই অঞ্জু ঘোষ সম্বন্ধে বিস্তারিত, কবে এসেছিলেন সর্বশেষ, এবং বিস্তারিত জানতে আমরা তার কাকির সাথে কথা বলবো। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে। মানে এইখানে হলো তার আর কি জন্ম, জন্ম জন্ম মানে হ্যাঁ জন্ম হয়েছে এই অঞ্জুর জন্ম। মানে একেবারে মানে শ্বশুর কইলে, তারপর তো মানুষ অনেক বাড়িঘর করে, তাই না, জি, জি, জি। অমুক করে, মানে এইটাই মানে জন্মস্থান। আমার ছিল গো জন্ম এখানে। বাসুরা হ্যাঁ, 4 হ্যাঁ। ভাই ছিল, হ্যাঁ, মানে আমি ছোট, হ্যাঁ। জি জি। আর ওই বড় জনের হলো মাস্টার ছিল, তার হলো 3 ছেলে 1 মেয়ে। আর ওই অঞ্জু ঘোষের বাবা সে হলো মেজো, জি জি। হ্যাঁ। আর মেজো ওই যে ওরা হইলো 4 বোন আর 1 ভাই পঙ্কজ। জি জি। আর ওই আমার ছোটো জনে নোয়াজন সে আর কি ইন্ডিয়ায় থাকতো। জি জি। বাসুরে মানে সে পরে মানে অনেক বয়সে মানে সে বিয়ে করছে, ঠিক আছে, আইসে বিয়ে করছে, তার 1 ছেলে। আচ্ছা আচ্ছা। আর ওই আমাদের ঘরে ছোটো তোমার কাকু, এই যে মানে ও তার আমার ঘরে 3 ছেলে। তাহলে ওই অঞ্জু ঘোষ কে হচ্ছে আপনার সম্পর্কে? বাসুর জি, ভাসুরজি। হ্যাঁ, তার কাকিমা। আচ্ছা আচ্ছা, আপনার কাকিমা। কাকিমা। আচ্ছা এই আমি আচ্ছা। একাই আছি, এই বংশে আপনি একাই আছেন? আয় রে বাসা, পুরাতন মানুষ। আমি ছোট। ছোট বলে আছেন। আর এরা মানে চলে গেছে, আবার ওই যে বাসুর পুতিও ছিল, তারা শিবচর বাড়ি করছে। আচ্ছা, শিবচর শিবচর। হ্যাঁ, শিবচর বাড়ি। এখানে এই বাড়িতে সর্বশেষ আসছিল তিনি অনেক পরে, সর্বশেষ তিনি কিন্তু 1800-তে তিনার মা এবং অঞ্জু ঘোষ এসেছিল, বা এই পাশে একটা কালী মন্দির, সেখানে অনুষ্ঠান করে বিশাল বড় অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু পূজা দেওয়ার জন্য এসেছিল, বা 1800-র সেই মানত সোজার জন্য এসেছিল। আমরা যতটুকু জানলাম তার চাচির কাছে। এই বাড়ি দেখুন, বাড়ি আছে কিন্তু তারা কিন্তু নাই। এখানেই ছিল দোতলা একটি বাড়ি, সব কিন্তু টিন কাঠ সব কিন্তু রাখা রয়েছে পাশে সেই চিত্রনায়িকা অঞ্জু ঘোষের একদম বাড়িতেই আমি
এদের দর্শক বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গার ডাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই স্কুলেই কিন্তু লেখাপড়া করছে সেই জনপ্রিয় চিত্রনায়িকা, বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত, যে বিখ্যাত বা শক্তিবান একজন অভিনেত্রী, তার কিন্তু সে কিন্তু এখানেই লেখাপড়া করছে, এই স্কুলে লেখাপড়া করছে। কিন্তু সেই সময় কিন্তু এই সাইড কিন্তু চালু ছিল, আমরা যতটুকু জেনেছি। এই যে এখন যে পুরাতন অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখন অনেক নতুন বিল্ডিং হয়েছে। কিন্তু ঠিক এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই স্কুলেই কিন্তু লেখাপড়া করেছেন সেই জনপ্রিয় চিত্রনায়িকা এবং একজন শক্তিবান বা বিশাল বড় আমাদের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ ম্যাডাম। ঠিক এই স্কুলের পাশেই কিন্তু তাদের কিন্তু বাসা। এই যে দেখুন, এই স্কুলেই কিন্তু লেখাপড়া করছেন সেই বেদের মেয়ে জ্যোৎস্না অঞ্জু ঘোষ। এই যে মাঠে কিন্তু খেলাধুলা হচ্ছে। এই কি খেলো তোমরা? কি খেলার নাম কি বলো? কি খেলার নাম? কুদকুদ। এই ঘর করছেন, এই ঘরের ভিতরে দিয়ে লাফালাফি করতে হবে নাকি? খেলো দেখি। আচ্ছা, সমস্যা নাই, তারা লজ্জা করতেছে। অঞ্জু ঘোষ এখানে বড় হয়েছে। এখানেই বড় হয়েছে। হ্যাঁ, আর কোন স্কুলে লেখাপড়া করতেন? এই যে সিঙ্গাটা স্কুল। ও এটাই, এই স্কুলেই লেখাপড়া করতো। বড় করে বড় হয়ে তার ইন্ডিয়া চলে গেছে নায়িকা হয়ে। হ্যাঁ, তিনি তো বাংলাদেশেও অনেক সিনেমা করেছিলেন। হ্যাঁ, বাংলাদেশে প্রথম সিনেমা হয়েছে তাদের। হ্যাঁ হ্যাঁ, ফেমাস হয়ে পরে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া চলে গেছে। তো ইন্ডিয়াও তো অনেক সিনেমাই করেছে তিনি। আচ্ছা আচ্ছা, তার কি কোনো সিনেমা ইউটিউবে দেখা হয়? হ্যাঁ, দেখছি তো, যাদের মেয়ে অনেক সিনেমা। বেদের মেয়ে জ্যোৎস্না হ্যাঁ, বিদের মেজাজ না কেমন লাগে? ছবিটা অনেক সুন্দর। যে আপনার প্রতিবেশী ছিল হ্যাঁ, বা আমাদের পাশে আমার বাবারা দাদার সাথে একসাথে খেলাধুলা করতো, বাবারা বলছে আর কি। তাই না? তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম কাদের মোল্লা। কাদের মোল্লা। সে বাসায় আছে? না, সে মারা গেছে। ইস, থাকলে তো ভালো হতো। মারা গেছে, হ্যাঁ। একসাথে ক্লাস ফ্রেন্ড সে ছিল একসাথে ক্লাসমেট ছিল, হ্যাঁ, একসাথে খেলাধুলা করছে। তোমার বাবা আর ওই যে অঞ্জু ঘোষ, হ্যাঁ, বাবা আমার চাচারা সবাই একসাথে, মানে সবাই এই মাঠে খেলাধুলা করছে। তাই না? আচ্ছা আচ্ছা, তুমি একটা ভালো তথ্য দিলে, ভালো থাকো। হ্যাঁ।